তোমার স্ত্রী হিসাবে আমি তোমার কিছুটা কাজের বোঝা কমিয়ে দিব। মানে? আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, তাই ভাবছি কাল থেকে অফিসে যাব। বাবাও তো অসুস্থ, আর এখন আমাদের উচিত আমাদের বিজনেসটা দেখে শুনে রাখা। অফিস দেখাশোনার জন্য আমি আছি, আর তোমার অত্যাচারে আমার বাবা হসপিটালে। তুমি আমাকে সজ্ঞানে বিয়ে করেছো রাফি, আর সেটা যদি তোমার বাবা মা মেনে না নিতে পেরে হসপিটালে শয্যাশায়ী হয়ে থাকেন, সেটা তোমার দোষ। আমার ঘুম পাচ্ছে, কাল অফিসে কথা হবো। গুড নাইট। জামান সাহেব, আগামীকাল টেন্ডার জমা দেওয়ার লাস্ট ডেট। এখন পর্যন্ত আমার টেবিলে ফাইলটা আসেনি। কি বলছেন? 30 মিনিটের মধ্যে আমার টেবিলে ফাইলটা চাই। আপনার সাথে পরে কথা বলছি। পপি, তুমি? হ্যাঁ, আমি বসতে বলবো না? আরে বসো বসো। কি খাবে? কেমন আছো? কেমন আছে এই কথাটা শুনলে সত্যি এখন খুব হাসি পায়। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। ময়নাকে বিয়ে করে সত্যিকার অর্থে আমি আসলেই ভালো নেই। সেটা তো আমি অনেক আগেই বুঝেছিলাম। তাহলে আমাকে আগে বলনি কেন? কিভাবে বলবো? তুমি আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফোন নাম্বার থেকেও ব্লক করে দিয়েছো। ও, তোমাকে একটা বিষয় জানানোর দরকার ছিল, তাই এসেছি। জানি না তুমি এতদিনে জানতে পেরেছো কিনা, ময়না তোমার সাথে মিথ্যা কথা বলেছিল। মিথ্যা? কি মিথ্যা বলেছে? ময়না আমার খালাতো বোন না, ও আমার বাড়ির কাজের মেয়ে ছিল। হোয়াট? হ্যাঁ, আমার ড্যাড ওকে কোন অজপাড়া গা থেকে নিয়ে এসেছিল আমাদের বাসায় আশ্রয় দেওয়ার জন্য। ও মাই গড, এসবের তো আমি কিছুই জানতাম না। কিন্তু এখন জেনে কি বা হবে? আমি তো ময়নাকে বিয়ে করে ফেলেছি। কেন, সমস্যা কি? ওকে ডিভোর্স দিয়ে দাও। ওকে ডিভোর্স দিতে পারলে মুক্ত আকাশে নিজেকে স্বাধীন পাখির মতো অনুভব করতাম। ও আমাকে কোনোভাবেই ডিভোর্স দেবে না, বরং ও নিজে আমার অফিসে জয়েন করতে চাচ্ছে। তাহলে অফিসে জয়েন করতে দাও। মানে? ওর মাথা ঠিক আছে তো? ওকে আমার অফিসে জয়েন করতে দিলে আমার সব কিছু আত্মসাৎ করে ফেলবে। ময়না খুবই ডেঞ্জারাস মেয়ে, ওর জন্য আজকে আমার পরিবারের এই অবস্থা। আমি বলি কি, তুমি ময়নাকে সবকিছু আত্মসাৎ করার একটা সুযোগ করে দাও। কি বলছো এসব? তোমার কথা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে খুব গরম পড়েছে, চলো না আমরা রেস্টুরেন্টে যাই, সেখানে কফি খেতে খেতে তোমাকে সব কিছু আমি বুঝিয়ে বলবো। ওকে, বাহ, এই অফিস রুমটা কিন্তু দারুণ। রাফি যেহেতু আমার স্বামী, ধরতে গেলে এই অফিসের বস তো আমি নিজেই। আমার যে কি আনন্দ হচ্ছে, এই আনন্দে কিছু খাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, পিয়নকে ডাক দিই। হ্যাঁ, আমার রুমে পিয়নকে পাঠান। জি ম্যাডাম, দেখছেন আমাকে? আমার জন্য কিছু মিষ্টি আনতে পারবেন? জি ম্যাডাম। ম্যাডাম কি মিষ্টি আনবো? সন্দেশ। ম্যাডাম একটু সময় লাগবে, দোকান এখান থেকে একটু দূরে। আচ্ছা ঠিক আছে, আপাতত আপনি আমাকে 1 কাপ চা দেন। না 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 না, চা না, কফি, ব্ল্যাক কফি।
ময়না, তোমার মতো সুন্দরী মেয়ের হাত ধরে রেস্টুরেন্টে বসে থাকতে আরো ভালো লাগে। তাহলে আমাকে বাসা নিয়ে গেলেই তো পারো। তাহলে তোমার হাজবেন্ডের কি হবে? রাফির কথা বলছো? ওর আর কি হবে? আমার কাছ থেকে পালিয়ে যেতে পারলেই তো বাঁচি। তাহলে তুমি রাফিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, তারপর আমরা সুখে শান্তিতে সংসার করব। না না, রাফিকে এত তাড়াতাড়ি ডিভোর্স দেওয়া সম্ভব না। কেন, তুমি কি চাও না যে আমাদের বিয়েটা হোক? চাই, কিন্তু তার আগে রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আর এই সম্পত্তির জন্যই তো আমি ওকে বিয়ে করেছিলাম। ময়না, আমি ভেবেছিলাম তুমি খুব সহজ সরল একটা মেয়ে, এখন দেখতেছি তুমি খুব চালাক একটা মেয়ে। সুন্দর করে বলতে শিখো, রূপবতী এবং বুদ্ধিমান। আচ্ছা, এরপর থেকে বলবো, চলবে? চলবে। ময়না লিসেন, আমার মাথায় একটা চমৎকার প্ল্যান ঘুরতেছে। তুমি যদি আমার প্ল্যান অনুযায়ী কাজটা করো, তাহলে তোমার হাজবেন্ডের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করা কোনো ব্যাপারই না। আমি গাইড দিচ্ছি। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে, শুনি। ময়না, 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 তুমি কেমন আছো ময়না? এতগুলা দিন ধরে ঢাকা শহরের কোন কোন জায়গায় না খুঁজছি আমি তোমার, কথা কও না কে ময়না? ময়না, তুমি কাউকে চেনো? আরে না, কি কো ময়না, তুমি আমার চিন্তাছো না? আমি মনা, আমি তোমার মনা, তোমার নিতে আইছি। আপনি কি এমন করছেন কেন? রাস্তাঘাটের মধ্যে এরকম অসভ্যের মতো বিহেভিয়ার করছেন। মানে তুমি এসব কি কইতেছো? তুমি আমার লগে এমন করতেছো কে? আমি তোমার আমার কাছে এই হোটেলটা একদমই ভালো লাগছে না, আর এদের ওয়াশরুমে মনে হয় প্রবলেম আছে। কি বলছো? আমি তো সব ঠিকঠাকই দেখলাম। আচ্ছা, তুমি আবার ঠান্ডা মাথায় বসো তো। এরকম খাও, তাহলে রিল্যাক্স লাগবে। কোকটার ফ্লেভার জানি কেমন না। আরে কি বলছো? কোকের ফ্লেভার আবার কেমন হবে? দাঁড়াও, আমি খেয়ে দিচ্ছি। ওই, আমি তো তেমন কিছু পেলাম না। আচ্ছা, এখন যেই কাজে নিয়ে আসছো সেই বিষয়ে কথা বলো। আচ্ছা ওয়েট, এই দেখো, রাফি চৌধুরীর সমস্ত ডকুমেন্ট আমার কাছে। এগুলোতে যদি তুমি সাইন করে দাও, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। রাফি চৌধুরীর সমস্ত বিজনেস আমাদের হয়ে যাবে। আরে তুমি ফাইলে এত কি দেখছো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু তারপরও এত করিডোরি কিছু না, দাও সাইন করো। সাইন করো, এত ভাবার কিছু নাই তো, এখানে সাইন করো।